নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। বিদেশ ঘরকন্যার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। এখন সকাল ৭টা বাজে, ঘুম থেকে উঠে ১ কাপ চা খেয়ে নিচ্ছি। যেহেতু বাচ্চাদের এখনও স্কুল ১ সপ্তাহের মতো ছুটি বাকি আছে, ১.৫ মাসের ছুটি চলছে আর কি। তো ১ সপ্তাহ পরে স্কুল খুলবে, তো বাচ্চারা একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। আর আমরা যেহেতু নতুন ঘরে শিফট হয়ে এসেছি, তো ঘরে অনেক অনেক কাজ বাকি, সব কিছু একদম এলোমেলো এদিক সেদিক ছিটিয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো সকালে ১ কাপ চা খেয়ে শুরু করব, দেখি কতদূর কি করতে পারি। আর রান্নাঘরের জানলা থেকে দেখছি বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, যদিও আমাদের এখানে অনেক দিন ধরেই বৃষ্টি চলছিল, তো আজকে দেখলাম বেশ ভালোই রোদ উঠেছে। তো কাজ করতে করতে যেটা মনে হচ্ছে যে বাইরে আসলে কি হয়, রোদ উঠলে আসলে জামা কাপড় যেমন শুকা দেওয়া যায়, আর কিছু জিনিসপত্র যখন ব্যাগের মধ্যে করে নিয়ে আসি তখন আর কি দেখা যায় যে কেমন যেন একটা গন্ধ হয়ে যায়, তো সেগুলো একটু বাইরে ছড়িয়ে দিলে খুব ভালো হয়। আর এই যে দেখতে পাচ্ছেন চা, এটা কিন্তু ডিকেপ টি। ডিকেপ টিটা খুব ভালো, যারা ব্রেস্ট ফিডিং মাম আছেন অথবা প্রেগনেন্ট আছেন তাদের জন্য ডিকেপ টিটা খুবই ভালো, যেহেতু এতে কোনো ক্যাফাইন নেই, তাই আপনি নিশ্চিন্তে সকালে বিকালে ১ কাপ করে খেতেই পারেন, তাতে কোনো বাচ্চার সমস্যা হয় না। তো আমি খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি, তো এখনও সেই ডিকেপ টিটাই আমি খাই। আর টি এর সাথে খাবো হচ্ছে ক্রুসন। এই ক্রুসনগুলো হচ্ছে ফ্রেন্সের এক ধরনের ব্রেড আর কি। যদিও এই জিনিসটা অতটা হেলদি না সকালবেলা ব্রেকফাস্টে, কিন্তু এখন আর মনে হচ্ছে না কিছু বানিয়ে খাই। আর বাচ্চারা যখন ঘুম থেকে উঠবে তখন তো ওদের কিছু বানিয়ে দিতেই হবে, তখন আমি হচ্ছে ব্রেকফাস্টটা করে নেব। আর নিচে বসে খেতে পারলাম না, আমাকে উপরে উঠতে হবে, যেহেতু বাচ্চারা উপরে ঘুমাচ্ছে, তো আমি আর নিচে বসবো না। যদি উঠে যায় ঘুম থেকে আর আমাকে না দেখে তখন তো অনেক কান্নাকাটি শুরু করে দিবে। আসলে আমরা যারা মা আছি তাদের মনে হয় না যে বাচ্চা ছোট থাকলে তাদেরকে রেখে কোথাও বসে শান্তিতে খাওয়া যায়। এই যে দেখেন সবাই কেমনভাবে শুয়ে আছে। তো যাদের যাদের আছেন বেডরুম হচ্ছে আপস্টারে আর লিভিং রুম ডাউনস্টার, আমার মনে হয় না তারা কখনো লিভিং রুমে বসে বাচ্চাকে উপরে ঘুম পাড়িয়ে নিশ্চিন্তে খেতে পারবেন। আসলে এটা কিন্তু কখনোই সম্ভব না, আর কোনো মাই কিন্তু এটা পারে না। আর জানালা দিয়ে দেখতে পাচ্ছি বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, একদমই মানে ১ সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছিল, মানে বাইরের অবস্থা এমন ছিল যে কোনো জামা কাপড় তো শুকা দেওয়া যাচ্ছিলই না, আর একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো বাইরের পরিবেশটা। তো আজকে খুব ভালো রোদ উঠেছে, এবার গরমও পড়েছে। আমি তো মনে করেছিলাম যে শীত মনে হয় চলেই এসেছে, যদি এই মাসটা গরম থাকার কথা ছিল। আর আমাদের যেহেতু এই সাইড থেকে স্টেশন লাইনটা চলে গেছে, তো ৫ মিনিট পর পরই একটা ট্রেন আসে আর যায়, মানে জানলা খুললে সব সময় কিন্তু ট্রেন যাওয়ার শব্দ পাওয়া যায়। এই যে ট্রেনটা যাচ্ছে এটা কিন্তু ৫ থেকে ১০ মিনিট পর পরে যাচ্ছে আর আসছে, মানে ট্রেনের যে শব্দটা আমরা কিন্তু সবসময় পাই। অবশ্য জানলা বন্ধ করে দিলে ওরকম কোনো শব্দ পাওয়া যায় না, কিন্তু যখনই রোদ ওঠে আমি চেষ্টা করি জানালা খুলে দেওয়ার জন্য, এতে কিছুটা রোদ কিন্তু ঘরে পড়ে। আর এটা কিন্তু আসলে বাচ্চাদের জন্য অনেক ভালো, বিশেষ করে ভিটামিন ডি যেহেতু উৎপন্ন হয় সেই জন্য। আর এই যে ক্রুসনটার কথা বলেছিলাম, এটাই হচ্ছে সেই ক্রুসন। এটা হচ্ছে ফ্রান্সের খুব পপুলার একটা ব্রেড, যেটার ভিতরে ইস্ট, মিল্ক, দুধ, চিনি সব কিছুই থাকে। তো বাচ্চা যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তো বাচ্চাকে সকালে খাওয়াই নিচ্ছি আর কি। সকাল ব্রেকফাস্টও বলবো না, যে তখন 11:30 বেজে গেছে, এখন ঘুম থেকে উঠেছে। আর ঘরের অবস্থা তো খুবই খারাপ, এই যে আমার মেয়েকে বলছিলাম যে একটু হেল্প করো, তো বলছে যে ঠিক আছে, রান্নাঘরের জিনিসপত্রগুলো আমি রাখার জন্য হেল্প করি। ও সবসময় আছে, যে কাজ করি না কেন সেই কাজে একটুখানি হেল্প করতে চায় আর কি, চেষ্টা করে হেল্প করার। আর ঘরের লিভিং রুমের অবস্থা তো খুবই খারাপ, এদিকে সেদিকে সব ধরনের বক্স ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি খুব গুছিয়ে ফেলার, কারণ যেহেতু নেক্সট উইকে আমার মেয়ের বার্থডে আসছে, তো চাচ্ছি না বার্থডেটা মিস করতে, যেহেতু ছোট মানুষ আসলে এখন অতটা বড় হয়নি, তো ওরা বার্থডের সময়টাতে অনেক কিছু এক্সপেকটেশন করে বসে থাকে। তো দেখি ছোটোখাটো করে একটা বার্থডে করার ইচ্ছা আছে। কাজ করতে করতে এখন 1টা বেজে গেছে, এখনও তো রান্না করতে পারি নাই। তো চলে এসেছি রান্নাঘরে।
বাচ্চাদের জন্য রান্না করতে। তো আজকে বানাবো হচ্ছে মোরগ পোলাও, খুব তাড়াতাড়ি করে বানাবো, বাট এটাকে আমি বিরিয়ানিও বলে থাকি। বিরিয়ানি বলার একটা কারণ হচ্ছে এখানে যে আমাদের বিরিয়ানি মশলাটা বিক্রি হয় প্যাকেটে করে, সেটাই কিন্তু আমি ইউজ করি। তো সেই জন্যই কিন্তু এটাকে বিরিয়ানি বললেও কোনো সমস্যা নাই। আর আমাদের এখানে বাচ্চারা তো আমাদের দেশের কোনো খাবারই খায় না, বিশেষ করে আমার বাচ্চারা বাংলাদেশে এসব মাছ আছে, রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, সেগুলো একদমই পছন্দ করে না। আসলে এখানে যারা ব্রিটিশ আছে, সাদা যারা, তারা কিন্তু কখনোই মাছের কাঁটা পছন্দ করে না। সেই জন্য সবসময় দোকানে যখন মাছ বিক্রি হয়, মাছের ফিলেটটা কিন্তু বিক্রি হয়, মানে একদম চামড়া কাঁটা পরিষ্কার করা মাথা ছাড়া মাছ কিন্তু বিক্রি হয়। আর এটাই কিন্তু ওরা নিয়ে খেয়ে থাকে। এক্সট্রা কিন্তু ওভাবে কোনো মাথা ওরা খায় না, আর কাঁটাও পছন্দ করে না। আর সেম আর অন্যান্য যেসব বাচ্চারা আছে অন্যান্য দেশের, এখানে আসার পর কিন্তু তারাও সেরকমই হয়ে যায়। যেমন আমার বাচ্চাদের জন্য এই যে রান্না করছি মোরগ পোলাওটা, এটা কিন্তু চিকেনের ব্রেস্ট, মানে মুরগির যে বুকের নরম মাংস দুটা থাকে দুই সাইডে, ওটা দিয়ে কিন্তু রান্না করছি। এগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, তো সেটা রান্না করলে ওরা বেশি পছন্দ করে খেতে। তো সেটাই আমি সব সময় বাসায় আনি। আর এটা দিয়ে রান্না করলে কি হয়, খুব তাড়াতাড়ি রান্নাটাও করা যায়, সময়ও খুব কম লাগে। তো আমি একটু বাটার নিয়ে তার ভিতরে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে দিয়ে দেব হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে টমেটো বাটা। আর এই ব্রেস্ট ফিলেট লাগিয়ে বের করে রেখেছিলাম, বেশ ভালো ডিফ্রস্ট হয়ে গেছে। এগুলো এখন কেটে কেটে দিয়ে দেবো আর কি। এই যে আমি অলরেডি কেটে দিয়ে দিয়েছি। তো আমি কিছু মাংস রেখেছি আস্ত আর কি, ছোটো ছোটো টুকরা করেছি, আর কিছু হচ্ছে ব্লেন্ড করে দিয়েছি যাতে আমার ছোটো বাচ্চা ও খেতে পারে। তো সব কিছু দিয়ে এখানে হচ্ছে যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় ইন্ডাসের, সেটাই একটু দিয়ে দিচ্ছি। তবে অতটা বেশি ইউজ করব না, কারণ বেশি মশলাটা ওরা কেউই পছন্দ করে না। তো অল্প মশলা অল্প তেল দিয়ে ওদের জন্য রান্না করতেই আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আর যেহেতু এটা হেলদি, তাই এটাই আমি আসলে চেষ্টা করছি করার। এই যে আমার মেয়ে চলে এসেছে হেল্প করতে আমাকে। সব সময় কখনো যে কোনো কিছু করি না কেন আসবে হেল্প করতে। তো বিরিয়ানিটা বানাবো হচ্ছে কোনো বাসমতি চাল দিয়ে না, এটা বানাবো হচ্ছে নর্মাল যে লং গ্রেন চালটা পাওয়া যায়, আমরা সবসময় ভাত খেয়ে থাকি, সেটা দিয়ে বানাবো। তো বেশি সময় দরকার নাই এটা বানাতে। মোটামুটি আপনার সব কিছু যদি আপনার হাতের কাছে বানানো থাকে, তাহলে আপনার সময় লাগবে 20 থেকে 25 মিনিটের বেশি কখনোই লাগে না। এখন ওটা চুলাতে হচ্ছে, এই ফাঁকে ভাবলাম যত রকম থালা বাসন আছে এগুলো একটু ক্লিন করে ফেলি। আর হচ্ছে ক্লিন করার পরে তো আরও অনেক কাজ আছে, রান্নাঘরের কোনো জিনিসই ঠিক মতো রাখতে পারি নাই। তো এখন সেগুলো আস্তে আস্তে ধুয়ে দেখি কোথায় কি রাখা যায়। যেহেতু এই মোরগ পোলাওটা অল্প মশলা দিয়ে রান্না হয়েছে, যদিও মনে হচ্ছে যেটা কী ধরনের আবার, কিন্তু আমি মনে করি অত রকম মশলা না দিয়ে নর্মাল মশলা দিয়ে রান্না করাই বাচ্চাদের জন্য বেস্ট। কারণ মশলা বেশি খাওয়া বা ঝাল বেশি খাওয়া এটা কিন্তু শরীরের জন্য ভালো না। আমরা যেমন ভাতের সাথে মাংসটা রান্না করে খাই, এটাও ঠিক সেমই হয়ে থাকে, বাট আপনাকে এখানে কি হচ্ছে এক্সট্রা একটা মশলা দিতে হচ্ছে, সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। বাট আমি কিন্তু খুব কমই দিয়েছি। ওখানে একটা ইনগ্রেডিয়েন্টস লেখা থাকে যে 1 কেজি মাংসের জন্য এবং আধা কেজি চালের জন্য ওখানে 1 প্যাকেট মশলা ইউজ করতে বলে, কিন্তু আমি মনে হয় 1 চামচের মতো মশলা ইউজ করেছি। এই যে বিরিয়ানির কালারটা এরকম এসেছে, যেহেতু আমি বাসমতি রাইস ইউজ করি নাই, সেই জন্য এরকম দেখতে কিন্তু মনে হচ্ছে যে একদম লেগে লেগে আছে। তো তাতে কোনো সমস্যা নাই, যেহেতু অনেক গরম, এখন একটু পরে এগুলো আবার একটু ঝরঝরে হয়ে যাবে। দেখতে এরকম হলেও খেতে কিন্তু খুব মজাই হয়েছিল। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর দেখা হচ্ছে আরেকটি ব্লগে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ সবাইকে।